বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানকে এডিটিং এবং পরিচালনা করছেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এডিটর রিফাত আহমেদ, অনুষ্ঠান পরিচালক এবং ক্যামেরার পিছনে আমি এম শাহজান আলী গোলদার, ইপিও www.dailynewsstar.com। শুরুতেই এনএসটিভি সংবাদ। নিউ ইয়র্ক টাইমসের সংবাদ, চাইনা সার্ভেস সেভরালস হোয়ার নেভাল রাইভালস মে অন ডে ক্লাশ। New details on camp music, Trump's revolutionary campaign and more. Trump seems to be aiming to what Europe wants, new Russia sanctions. Now Trump and Putin's relationship is changing. Russia bombards Ukraine as US frustration mounts. Macro Rubio visits Asia as President Trump raise trade war tensions. Trump places 50% tariffs against Brazil. Which hunt against Bolsonaro. This is where all of the tariffs stand. Texas camps cabins stood in an extremely flooded. The Daily News Star, www.dailynewsstar.com. Chief advisor urges Islamic NGOs to take up social business for Muslim world. Bangladesh population estimated at 175.7 million. UNFPA. AL robots fill in for weed killers and farm hands. Pesticide-free vegetable farming become popular in কাউনিয়া উপজেলা। এখনকার আমাদের যে সংবাদ, ডেইলি ইন্ডাস্ট্রি, ওরি ইন্ডিয়া, চাইনা পাক বাংলাদেশ টাইজ। Chief advisor asks Bhutan's to utilize Bangladesh infrastructural facilities. Exporters linked to Hundi laundering. Hasina ordered use of lethal weapons on protesters. BBC. 7 lakh driver license remain pending.
Trump's 35% tariff threats 801 exporters. A record export growth to US. 2% tariff drop not to complete. Fear of losing offer US 7.5 billion US market. Tajul's secret deals with LGED. Washa exposed. দৈনিক ইত্তেফাক। ফেনীতে বাঁধ ভেঙে প্লাবিত ৩৫ গ্রাম, বান্দরবনে পাহাড় ধস। ভারী বর্ষণে তলিয়ে গেছে চট্টগ্রাম, নোয়াখালী ও বরিশাল শহর। খাগড়াছড়ির নিম্ন অঞ্চল প্লাবিত। বিভিন্ন স্থানে সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ ইন্টারনেট বিচ্ছিন্ন। আশ্রয় কেন্দ্রে মানুষ। নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে নিতে প্রধান উপদেষ্টার নির্দেশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক। জুলাই আন্দোলন দমাতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দেন শেখ হাসিনা। আইসিসিতে বিচার চাইল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। জুলাই আগস্টের মানবাধিকার লঙ্ঘন। বাংলাদেশ শ্রীলঙ্কা টি20 সিরিজ আজ শুরু, রাত 7:30টায়। নিষেধাজ্ঞায় আটকা পুলিশের জন্য কেনা 2 কপ্টার, 300 কোটি টাকা গচ্ছার আশঙ্কা। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনা শুরু, দ্রুত চুক্তিতে পৌঁছানোর প্রত্যাশা সরকারের। এখানে সর্বসাধারণের সতর্কীকরণ বিজ্ঞপ্তি আছে আর কি, এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে কিছু অসাধু ব্যক্তি দলবদ্ধভাবে থানা সহ বিভিন্ন সরকারি বেসরকারি আবাসিক অনাবাসিক স্থাপনায় জোরপূর্বক প্রবেশ করে সরকারি বেসরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত করা এবং সরকারি কার্যক্রমে বাধা প্রদানের অপচেষ্টা করছে। দেশের বিভিন্ন স্থানে ইতোমধ্যে এ ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটেছে, যা আইন শৃঙ্খলার জন্য হুমকি স্বরূপ। সংশ্লিষ্ট সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে এ ধরনের কর্মকাণ্ড ফৌজদারি কার্যবিধি 1998 অনুযায়ী দণ্ডনীয় অপরাধ এবং বাংলাদেশ দণ্ডবিধি 1860-এর বিধান মোতাবেক দাঙ্গা, সরকারি কাজে বাধা প্রদান ও সরকারি সম্পত্তি ধ্বংসের শামিল, যা শাস্তিযোগ্য অপরাধ। উল্লেখ্য যে আল কুরআনে সূরা বাকারায় 191 নম্বর আয়াতে বর্ণিত বিশৃঙ্খলাকে ফিতনা হিসাবে আখ্যায়িত করা হয় এবং তা হত্যার চেয়েও জঘন্য মর্মে ঘোষণা করা হয়েছে। জনসাধারণের প্রতি অনুরোধ, এ ধরনের অবৈধ শাস্তিযোগ্য কর্মকাণ্ড থেকে বিরত থাকুন। এ বিষয়ে কোনো তথ্য, ছবি বা ভিডিও ক্লিপ থাকলে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাবেন। সরকার এ বিষয়ে কঠোর অবস্থান গ্রহণ করেছে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দেশে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা বজায় রাখতে সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয় www.mhapsd.gov.bd। যে বিষয়টা ইতিপূর্ব হতে আমার এই চ্যানেল থেকে আমি এই যে মবের ওপরে এটা প্রকাশ করে চলেছি। আপনার আশপাশে আপনার মব সৃষ্টি হলেই আর কি, এখন এই আইন শৃঙ্খলা বাহিনী অথবা স্ব থানা ফাঁড়ি বা র্যাবের 999-এ ফোন দিয়ে জানানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক বিজ্ঞপ্তি আকারে
প্রচার করা হয়েছে। আমি এনএসটিভি www.dailynewsstar.com থেকে এই সতর্কীকরণ বিজ্ঞপ্তিটি পাঠ করলাম। সর্বসাধারণের সতর্কীকরণ বিজ্ঞপ্তি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় www.mhapsd.gov.bd। এছাড়াও আমাদের এই যে রাষ্ট্রসংঘ নিবন্ধিত যেটা নিউজ স্টার চ্যানেল আর কি, www.dailynewsstar.com। আমি সম্পাদক এস আলী গোলদার। আমার যেটা এই যে ফেসবুক পেজ এস আলী গোলদার, আমাদের সোশ্যাল মিডিয়া এনএসটিভি এস এ গোলদার। আমার যেটা মোবাইল নম্বর 01819227269। আপনাদের যে কোনো খবর থাকলে, ভিডিও ক্লিপিংস থাকলে পাঠিয়ে দিবেন। আমরা সংবাদ আকারে বাধ্যতামূলকভাবে এটা প্রচার করব, প্রকাশ করব। এবং আমার এই এনএসটিভি এস এ গোলদার www.dailynewsstar.com এ ভিউইং করব। শেখ হাসিনার উপযুক্ত বিচার অবশ্যই হবে বাংলাদেশে। আসিফ নজরুল বিচারের কোনো উপযুক্ততা অনুপযুক্ততা নাই, অথেন্টিকেশনের ওপরেই আর কি, বাদী বিবাদী সাক্ষী শপথ স্থান কাল পাত্র উপাদানের উপর ভিত্তি করেই বিচারটা করা হয়। আসিফ নজরুল মহোদয় ইনি বলেছেন ইনি হচ্ছেন মাস্টার, আইনটা পড়ান, আইনজীবীও নন, বিচারপতিও নন, জীবনে রাজনীতিও করেন নাই। ইনি আসিফ নজরুল মহোদয় তার জীবনের ঘাদানি কমিটি, ঘাতক দালাল নির্মূল কমিটির আর কি ওই সর্বকনিষ্ঠ সদস্য ছিলেন, যেটার সভাপতি ছিলেন বেগম সুপিয়া কামাল। সেই আসিফ নজরুলই এই আসিফ নজরুল কিনা আমি জানি না আর কি। শুধু হাসিনা নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত। মির্জা ফখরুল একজন মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তকে রক্ষা করতে পারবে না ভারত। ফেসবুক পোস্টে প্রেস সচিব। এই যে এই প্রেস সচিব ইনি তো একেবারে মানবাধিকার, আইন কানুন, রাষ্ট্রীয় আইন, সাংবিধানিক আইন, রাষ্ট্রপতির প্রজ্ঞাপন, মাননীয় প্রধান বিচারপতির প্রজ্ঞাপনেই মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধান বিচারপতির প্রজ্ঞাপনেই এই যে আমাদের এই প্রধান নির্বাচন কমিশনার, এই যে শফিকুল আলম প্রেস সচিব, ওনার নামটা দেন নাই, ইনি ডেইলি স্টার থেকে বহিষ্কৃত। এখন যে পদটাই তিনি আছেন, কোন রকমেরই এই জায়গাটায় যোগ্যতা না থাকা সত্ত্বেও চাকরিটা হয়তো তার নাই, এখন আঁকড়ে থাকার জন্য একজন মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত রক্ষা করতে পারবে না ভারত। এখন ভারতের এইটা ওই সেই মানবতা বিরোধী অপরাধকারী কি দালাই লামা না শেখ হাসিনা, সেইটা কিন্তু এখানে বলে নাই, তার পরিস্থিতিটাও নিশ্চিত করে নাই, এটা তার কাজ নয়। শফিকুল আলমের কাজটাই হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা সংক্রান্ত যেগুলো অপপ্রচার, অপতথ্য, মিথ্যা প্রচার হয় আর কি, এইগুলোই জানানো। আর প্রধান উপদেষ্টা প্রতিনিয়ত যেটা বলেন প্রেস রিলিজ আকারে ওইটা লিখে নিয়েই আর কি পাঠ করা, এইরকম ছবি দিয়ে খবরে আসা মানেই হচ্ছে ইনি আর কি রাষ্ট্রীয় আইনকে, এই যে রাষ্ট্রপতির আইনকে, সাংবিধানিক আইনকে অবজ্ঞা করে সাংবাদিকদের। আমি দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সম্পাদক। এই যে www.dailynewsstar.com, এটি আমার ওই আইসিটি অ্যাক্টের বই। এই আইসিটি অ্যাক্ট এই সম্বলিত 1971 সালের রণাঙ্গনের মুক্তিযুদ্ধের সনদ। এই যে বইটির মূল্য 500 টাকা। সাংবাদিকতা ও প্রকাশনা আইন বইটির মূল্য 300 টাকা। এখানে শফিকুল আলম সাহেব এইটা কেন বলছেন, শফিকুল আলম সাহেব জানেন আর কি দেশে এখন কোনো এই যে সাংবাদিক নাই, সংবাদপত্রও নাই আর কি। টকশো যারা করে এরা কেউ সাংবাদিক নন, যারা পরিচালনা করে তারাও কেউ সাংবাদিক নন। আর আমাদের এই দেশের এই রকম যারা অর্জন করে নাই অ্যাক্রিডিটেশন কার্ড, অ্যাক্রিডিটেশন যাদের নাই, আমি আজও আবার উপস্থাপন করছি আর কি, এই যে মাননীয় এই প্রধান উপদেষ্টা বরাবর, মাননীয় রাষ্ট্রপতি বরাবর, যেহেতু তথ্য সম্প্রচার বিধি রাষ্ট্রপতির অধ্যাদেশ নিয়েই আর কি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের আইন
এবং আর কি সাংবাদিকতা প্রকাশনা আইন, এই জন্য যাদের অ্যাক্রিডিটেশন নাই, ইভেন আর কি যদি শফিকুল আলমেরও অ্যাক্রিডিটেশন না থাকে, উনি কিন্তু সংবাদপত্রের এইরকম পিকচার সহ খবরের হেডলাইনটা হওয়া, এইটাও কিন্তু আইসিটি অ্যাক্টে তার নামের উপরে, আমি একজন সম্পাদক হিসাবে এই অপপ্রচারের জন্য এখানে তার নামটাই মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব হিসাবে সে কোনো খবরের হেডলাইন হতে পারেন না। হ্যাঁ, এই জায়গাটাই, তারপরেও হেডলাইনটা এখানে যে জায়গাটাই ছাপা হয়েছে, এই জায়গাটা হচ্ছে এই যে লাস্ট পেজের এই হেডলাইন আর কি, লিড নিউজে আর কি, এইটা হলো মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় বিরোধী দলীয় যারা রাজনীতি করছেন আর কি, এই যে এনসিপির সংবাদটার জায়গাটাই আর কি, শফিকুল আলম প্রেস সচিব হিসেবে ফেসবুক পোস্টে প্রেস সচিব, এই জায়গাটাই আর কি, এই জায়গায় খবরটা প্রকাশিত হবে। বর্তমান যেটা ছাত্র জনতার সরকার, যেটা গণ আন্দোলনের সরকার, ওই সরকারের যদি কোনো খবর থাকে, যেমন আর কি জুলাই ঘোষণাপত্র, তারপরে প্রোক্লেমেশন ইত্যাদির ওপরে যদি কোনো সভা সমাবেশ ইত্যাদি থাকে, এই যেরকম আসিফ নজরুল মহোদয় একটি খবর এখানে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির কাছে সৌদি আরবের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ, ভোটের মার্কা শাপলা নয়, ইসির সিদ্ধান্ত, ডেঙ্গু সহজে মোকাবেলার অবস্থায় নেই বলছেন বিশেষজ্ঞরা, সংস্কার ও বিচার ছাড়া কোনো পক্ষ নির্বাচনে গেলে রুখে দাঁড়াবো নাহি, জুলাইয়ে আহতরাও ঢাকায় ফ্ল্যাট পাচ্ছেন। এই যে জুলাইয়ে আহতরাও ঢাকায় ফ্ল্যাট পাচ্ছেন, এই খবরটা যে জায়গায় হবে ওই জায়গায় আর কি প্রেস সচিবের খবরটা ইত্তেফাকের মতো সংবাদপত্র প্রকাশ করেছে। হ্যাঁ, তারপরে এখানে ইত্তেফাক রিপোর্ট, তার মানে এইটা টাকা দিয়ে খবরটি ছাপা হয়েছে বা ভয়ে চেপেছে আর কি, যেটাই হোক আর কি। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ আজ, উসাইন বোল্টের গতিতে দৌড়ালো রোবট কুকুর, বাসা থেকে অবৈধ মদ উদ্ধারের পরও আসামি খুঁজে পায়নি পুলিশ, শ্রীলঙ্কাকে বাদ দিয়ে ফাইনাল রিপোর্ট। আজকের এনএসটিভির সংবাদ পাঠ অনুষ্ঠান এখানেই শেষ করছি। www.dailynewsstar.com, এনএসটিভি এস আলী গোলদার, ফেসবুক/এম শাহজাহান আলী গোলদার, ইউটিউব/এস আলী গোলদার, নিউজ স্টার টিভি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এখন অন্য যে অনুষ্ঠান হজ উমরা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। তাবলিগ কাকরাইল বাইতুল মুকাররম, তাবলিগ জামায়াত কাকরাইল এবং বাইতুল মুকাররমের খতিব নিয়োগ পদ্ধতি, বর্তমান খতিবগণ। শুরুতেই আর কি তাবলিগের ওপরেই সংক্ষেপে একটু বলি। এখন থেকে 65 বছর পূর্বে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহে দেওবন্দ হতে আর কি তাবলিগের সূত্রপাত, অতঃপর চলমান। বর্তমান তাবলিগের সেন্ট্রাল মার্কাজ ভারতের দিল্লিতে, দ্বিতীয় বৃহত্তম তাবলিগের মার্কাজ এবং বৃহত্তম জমাতের স্থানটা এই যে বাংলাদেশের কাকরাইল এবং টঙ্গীর এই যে কাকরাইল মার্কাজ ভিত্তিক বিশ্ব জমায়েতের জায়গা। তাবলিগটা আমাদের এই দেশের এই জুবায়ের, সাদ, মামুনুল এবং এই যে রেজাউল করিম, মাওলানাগণ ছাই তাবলিগটাকে খণ্ড বিখণ্ড করে ফেলেছে। ইতিমধ্যে খুন খারাপিও হয়েছে, মারামারিও হয়েছে আর কি। তারপরেও গতবার আর কি আমার এই এনএসটিভির টেবিল থেকে আমি একজন, আমার নানা বাড়ির তাবলিগ মার্কাজ মসজিদ 80 বছর আগের, আমাদের জমিদারি স্টেট এলাকার তাবলিগ মার্কাজ মসজিদ 80 বছর আগের, আমার প্রতিষ্ঠা করা গোলদা সিটি জামে মসজিদ, বেনাপোল সিটি, বেনাপোল যশোর,
যেটা গোলদার সিটি জামে মসজিদ তাবলিগ মার্কাজ মসজিদ 40 বছর আগে প্রতিষ্ঠাতা এখানে আর কি মরহুম বেগম হাজী খাইরুন্নেসা এবং মরহুম হাজী মধু গোলদার। এটা 40 বছর আগে প্রতিষ্ঠিত মসজিদ। আমি ফাউন্ডার ইমাম এবং তাবলিগের এই যে গোলদার সিটি জামে মসজিদ মার্কাজের আমি মুরব্বী আর কি। এখান থেকে আমার যে উপস্থাপনা আর কি তাবলিগি হিসাবে আমরা তাবলিগটাকে নিয়ে গ্রুপ বৈষম্য না করি, দয়া করে আর কি মাননীয় এই যে মাওলানা জুবায়ের, মাননীয় মাওলানা সাদ, মাননীয় এই যে মাওলানা দয় আর কি, এই যে চরমনাই পীর সাহেব পুত্র এবং এই যে সাইকুল হাদিস খ্যাত এই যে আজিজুল হক মহাদয় এর পুত্র দয় আর কি, আপনারাও একটু সদয় হয়ে আমাদেরকে তাবলিগটা করার সুযোগ করে দেন, আমাদেরকে তাবলিগটা করার সুযোগ করে দেন। মাওলানা জুবায়ের মহাদয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, রাব্বুল আলামিন আপনার কাছেই সুপর্দ করে দিয়ে বলছি এই মাওলানা জুবায়ের মহাদয় তার দলবল নিয়ে ইতিমধ্যে কিন্তু 4 জন খুন হয়েছে। এই তারপরেও আস্তাগফিরুল্লাহ, এখান থেকে জুবায়ের মহাদয় এই কাকরাইলটা তাবলিগ যেভাবেটা হয় সেইভাবেই আপনি করেন, দলবল নিয়ে ঘোষণা দিয়ে এই যে কাকরাইলে অবস্থানটা করবেন না দয়া করে আর কি। আমি একজন তাবলিগি হিসাবে আর কি 165 বছরের যে তাবলিগ এর দোহাই দিয়ে রাব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহ তাবলিগটাকে আমাদের এক করে দিন। 2026 সালের টঙ্গীর জমায়েতটা এককভাবে হোক, মুরব্বীদের ভিতর থেকে উপস্থিতি মুরব্বী বয়ান করবেন, দোয়াটা করবেন আর কি। এবং এখান থেকে আর কি আমাদেরকে এই যে বুঝার জানার জন্য 27 সালের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে বিদায় হজের যে ভাষণ আর কি, পাক কালাম হাদিস, আলেম উলামাগণ, আল্লাহওয়ালাগণ, পীর মাশায়েখগণ, মুসলমানরা ইসলাম ধর্মকে বিশ্বের 250 কোটি মুসলমানকে 750 কোটি মানবতাকে কিয়ামত পর্যন্ত নিয়ে যাবেন এই তাবলিগের মাধ্যম দিয়েই আর কি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। এখনকার যে মুক্তিযুদ্ধ বিষয়ক আমার এখানে একটি উপস্থাপনা ঘোষণা বিষয়ক, আমি 1971 সালে রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা, এইটি আমার সনদ। 265 দিন মুক্তিযুদ্ধ করতে যেয়ে আমার বাম কানটি নষ্ট, এখনো নষ্ট। 1971 সাল 7ই মার্চ বঙ্গবন্ধুর ঘোষণায় স্বাধীনতার ঘোষণা। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। সেই ডাকে 265 দিন যুদ্ধ শেষে দেশটা স্বাধীন হয়। চট্টগ্রাম 1971 সাল 27 মার্চ প্রথম হান্নান শাহ ঘোষণা দেন। অতঃপর কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আর কি মেজর থেকে জেনারেল জিয়াউর রহমান ঘোষণাটা দেন। আই এম মেজর জিয়াউর রহমান ডিক্লার দিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার, 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 আল্লাহু 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 আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার,
ওয়ালিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আস্তাগফিরুল্লাহ, 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 সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।